আহা, আজ পণ্ডিত মশাই যে পড়াটাই না ধরেছিল, যদি না পারতাম তাহলে তো মার একটাও মাটিতে পড়তো না। যাই, তাড়াতাড়ি বাড়িতে যাই। মা বলেছিল পাঠশালা থেকে এসে পিঠা খাইতে। শুনেছি নাকি জঙ্গলের ভেতরে বড় একটা রাক্ষসে গাছ হয়েছে। তাই তো শুনলাম। ওই গাছ নাকি আবার কথাও বলে। শুধু কথা বলে, মানুষও ধরে ধরে খায়। এ কি বলছে ওরা? এমনটা কি হয়? মা, ও মা, কোথায় গেলে? এই তো বাবা, আমি রান্না করছি। বস বাবা, তোর জন্য দেখ আমি পিঠা বানিয়েছি। আমার লক্ষ্মী মা। হয়েছে হয়েছে, এবার নে, খেয়ে নে বাবা। আহা মা, কত সুন্দর হয়েছে পিঠাগুলো। মা, বাবা কোথায় গেছে? তোর বাবা কাজে গেছে রে বাবা, তুই খেয়ে নে, তোর বাবাও চলে আসবে। ছোট বাবা বাড়িতে আছিস? কি হয়েছে কাকিমা, আপনি কাঁদছেন কেন? ছোট, মিতাকে তুমি দেখেছো? মিতা তো আমার আগেই পাঠশালা থেকে চলে এসেছে কাকিমা। ও এখনো বাড়িতে ফিরি নাই। না বাবা, মিতা তো এখনো বাড়িতে যায়নি। ভেবেছিলাম তোমাদের বাড়িতে মনে হয় এসেছে। না ভাবি, আমাদের বাড়িতে আসে নাই। আপনি ভালো করে খুঁজে দেখেন, কোথাও হয়তো খেলা করছে। এই গভীর জঙ্গলে কি কাঁদছে এমন করে? মনে হয় কেউ বিপদে পড়েছে। আমি বরং গিয়ে দেখি ব্যাপারটা কি। না, কাউকে তো দেখছি না। কে কাঁদছে? আর কান্নার শব্দটাও তো আর পাচ্ছি না। আমি কান্না করছি। গাছ কথা বলতে পারে? এটা তো ভারী অদ্ভুত কথা। আমি খুব তৃষ্ণার্ত, আমাকে একটু জল দিতে পারবে? তোমার মঙ্গল হবে। এই জঙ্গলে জল কোথায় পাবো? ওই জঙ্গলের ওই দিকটায় একটা ছোট পুকুর আছে, সেখান থেকে জল এনে আমাকে দাও। এই নাও জল। এবার আমি তোকে খাবো। আমাকে খাবে মানে? খাবো মানে তোকে আমি এখন চিবিয়ে চিবিয়ে খাবো। এটা কেমন কথা হলো? আমি তোমাকে সাহায্য করলাম আর তুমি কি না আমাকে খাবে? কি করছো আমাকে? ছাড়ো বলছি, ছাড়ো। মা, ও মা, বাবা তো এখনো এলো না। তাই তো চিন্তা করছি বাবা, মানুষটা আজ এখনো কেন ঘরে ফিরলো না? বাবা তো এত রাত করে বাড়িতে আসে না মা। হ্যাঁ বাবা, আমার মনের মধ্যে কেমন যেন কুডাক ডাকছে রে ছোটু। তোর বাবার আবার কোনো বিপদ হইল না তো? ও মা, তুমি এত চিন্তা করো না তো, দেখবা বাবা ঠিক চলে আসবে। তাই যেন হয় রে বাবা, তাই যেন হয়। চল, এখন ঘুমাবি চল। আমি হলাম শয়তান বৃক্ষ, আমার সাথে কেউ পারবে না। আজ পর্যন্ত ৯৫টা মানুষ খেলাম, আর মাত্র 5টা মানুষ খেলে
আমার শক্তি কতটা হয়েছে তা পরীক্ষা করার দরকার। আমি হব সর্বশক্তিমান বৃক্ষ। বাবা রাতেও বাড়িতে ফিরলো না, বাবার কোনো বিপদ হলো না তো? এ কি, নিখিল কাকা আর অজয় কাকা এইভাবে দৌড়চ্ছে কেন? যাই তো গিয়ে দেখি ব্যাপারটা কি। একটুর জন্য বেঁচে গেছি ওই রাক্ষসে গাছটার হাত থেকে। বাবারে বাবা, আমার মনে থাকলে আর জঙ্গলের ওই দিকটা দিয়ে কখনো যাব না। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। তাহলে আমার বাবাকেও? না না না, এ হতে পারে না। আমি এক্ষুনি যাব আর দেখবো ওই শয়তান বৃক্ষটাকে। এই জঙ্গলের মধ্যে কে কান্না করছে? আবার কেউ বিপদে পড়লো না তো? যাই এগিয়ে দেখি কে কান্না করছে। কে কান্না করছে? কাউকে তো দেখতে পাচ্ছি না। মনে হলো এই দিক থেকে কান্নাটা যাচ্ছিল। আমি কান্না করছিলাম বাবা, আমি কান্না করছিলাম। কে কে? গাছ কিভাবে কথা বলে? তাহলে তুমি কি সেই শয়তান গাছ? না বাবা, আমি সেই শয়তান গাছ না। ওই শয়তান গাছটা জঙ্গলের গভীরে থাকে। ও আচ্ছা, তুমি কি আমার বাবাকে দেখেছো? তোমার বাবা? কে তোমার বাবা? আমার বাবা কাল থেকে বাড়িতে ফিরি নাই। কাল পাশের গ্রামে কাজ করতে গিয়েছিল, আজ এখনো ফিরে আসি নাই। বুঝতে পেরেছি। আমার মনে হয় ওই শয়তান গাছটাই তোমার বাবাকে খেয়ে ফেলেছে। এই কি বলছো তুমি? আমি ঠিক বলছি ছোট সোনা। তুমি যদি আমাকে জল খাওয়াও তাহলে আমি তোমাকে ওই গাছটার ধ্বংসের কথা বলে দিতে পারি। ঠিক আছে, আমি এক্ষুনি জল এনে তোমাকে দিচ্ছি। বোকা বালক। এই তো পুকুর, যাই গাছটার জন্য কিছুটা জল নিয়ে যাই। এ কি, কারো চিৎকারের শব্দ মনে হচ্ছে। যাই আমি দ্রুত গিয়ে দেখি তো এইভাবে চিৎকার করছে কে। আর শব্দটা তো মনে হচ্ছে ওই গাছটার দিক থেকেই আসছে। মানুষ রক্ত খাইতে আমার খুব ভালো লাগে। এবার আমি ওই পুচকে ছোড়াটাকে খাবো। ও তো জানে না আমি হলাম শয়তান বৃক্ষ। আমাকে মারতে চায়। ও কি জানে আমার মরণ হবে আগুনে? তাছাড়া আমাকে কেউ কাটতেও পারবে না। ওরে শয়তান বৃক্ষ, আজ তোর শেষ দিন। আমার সাথে ছলনা দেখাচ্ছি তোর মজা। এই তো আগুন জ্বলেছে, এবার ওই বৃক্ষকে আমি শেষ করে ফেলবো। এ কি আগুন? তুই না জল আনতে গিয়েছিলি, তাহলে আগুন কেন নিয়ে এলি? এই আগুনেই যে তোর মৃত্যু। না না, আমাকে তুই মারিস না। না, আমি তোকে ছাড়বো না। তুই আমার বাবাকে খেয়ে ফেলেছিস, তোকে আজ মরতেই হবে। ছোটু, বাবা তুই? হ্যাঁ বাবা, আমি ওই শয়তান বৃক্ষকে শেষ করে ফেলেছি।